ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, আইএসএফকে ভোট দিলে মিলবে না বাংলা বাড়ির টাকা। শুনতে আশ্চর্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্য। এইরকম একটা বিস্ফোরক মন্তব্য করেছেন আপনার ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেব। তিনি কোট আনকোট তিনি লক্ষ্মী এলো ঘরে একটা প্রকল্পর মিটিং করতে গিয়ে তিনি দর্শকের সামনে এই রকম বিস্ফোরক মন্তব্য করে বসলেন। আদৌ কি এই মন্তব্যটা করা যায়? কারণ আমরা সাধারণভাবে জানি যে কোনো একটা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করতে গেলে আমাদের গণতন্ত্র অধিকার দিতে হয়, যেটাকে গণতন্ত্র উৎসব বলা হয়। ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র উৎসব পালন করি, আর সেই উৎসবে কোনো ব্যক্তি জিতবে, কোনো ব্যক্তি হারবে, এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। সব ব্যক্তি, সব প্রার্থী, সব দল জিতবে এমন কোনো ব্যাপার নয়। কিন্তু যেই দল রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন, তার কাছে ভোটের সময় পার্টি বিভক্ত, কিন্তু ভোট হয়ে গেল তিনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত দলের, সমস্ত জাতির, সমস্ত বর্ণের, তিনি কিন্তু কোনো বর্ণ বৈষম্য এবং কোনো দল ভেদ দেখবেন না। কিন্তু তারই দলে একজন বিধায়ক, সম্মানিত বিধায়ক এমএলএ শওকত মোল্লা সাহেব, তিনি একই বিস্ফোরক মন্তব্য করলেন। তো দর্শক, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড পরিমাণে ভাইরাল এবং আলোচনা সমালোচনার মধ্যে ঝড় উঠেছে এবং ভোট বিশ্লেষকরা এই বিষয়টা তীব্র নিন্দা জানাচ্ছে। চলুন দর্শক, আদৌ এই কথাগুলো বলা যায় এবং তিনি কি বলেছেন শওকত মোল্লা সাহেব, আগে আপনারা শুনুন, তারপরে এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মত আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। নিউজ14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায় দর্শক। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই নিউজ14 বাংলা ডিজিটাল মিডিয়ার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, আগে আমরা এই শওকত মোল্লা সাহেব কি বলেছেন আগে আমরা শুনে আসি। আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফ এ আর ঘর দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আর হবে না। এমনই মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এমনই বক্তব্য। আইএসএফ কে ভোট দিলে মিলবে না বাড়ির টাকা, এই মন্তব্যই করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে ঠিক কি বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শোনাবো আপনাদের। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও, আগামী দিনে শুধরে যাও, তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আর কয়েক মাসের মধ্যেই বিধানসভার ভোট রয়েছে এবং তার আগে তৃণমূল বিধায়কের এই হুঁশিয়ারি, আইএসএফ নেতৃত্ব তার এই বক্তব্যকে কিভাবে দেখছে? দেখো স্বর্ণালী, গতকাল ভাঙড়ের ভমরু এলাকায় সেখানে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মসূচি, যেখানে লক্ষ্মী এলো ঘরে সিনেমা, তার প্রদর্শনী ছিল। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একেবারে কার্যত বিরোধীদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন যে এতদিন যা করেছেন ভুলে যান। অর্থাৎ যে এই মুহূর্তে যে রাজ্য জুড়ে যে ঘর দেওয়া চলছে, সেই ঘরের টাকা দেওয়া চলছে, সেটা নিয়েই কিন্তু কটাক্ষ, যে এতদিন যা করেন ভুলে যান। তিনি মমতা সরকারের উন্নয়ন নেবেন আর ভোট দেবেন অন্য জায়গায়, সেটা কিন্তু আর চলবে না, এমনই হুঁশিয়ারি দিলেন বিধায়ক শওকত মোল্লা। তবে এ নিয়ে কিন্তু পাল্টা আইএসএফ এর নেতা
জেলা আইএসএফ এর নেতা তিনি কিন্তু পাল্টা কটাক্ষ করতেও ছাড়লেন না যে শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছে, সাধারণ মানুষের উপর উনি আর ভরসা আস্থা রাখতে পারছেন না, যার কারণে মাঝে মধ্যে এই ধরনের ভুল বা অবৈধ মন্তব্য করে চলেছে। তবে এই শওকত মোল্লার এই মন্তব্যকে ভাঙড়ে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে, কারণ সরকারি প্রকল্পের ঘর এভাবে কিন্তু তিনি কিভাবে প্রকাশ্য মঞ্চে এইভাবে বলতে পারে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। শুধু তাই নাই, যে আগামী দিনে যে ডাল ভাত খেয়েছেন সেটা বলেন, যে ঘর কি এই ভোটের আগে পাওয়া নিয়েও কিন্তু ধান্দাই করে দিলেন, কারণ যে যারা বিরোধী করছেন ভোটের আগে ঘর পাওয়ার দূরের কথা, ভোটের পরেও পাবে কিনা সন্দেহ, যদি তৃণমূলের সাথে থাকেন তাহলে ঘর পেতে পারেন, এমন মন্তব্য নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়লেন না শওকত মোল্লার এই মন্তব্যকে ঘিরে। স্বর্ণালী। জাহাঙ্গীর 2026-এর বিধানসভা ভোটের আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? একবারে শওকত মোল্লা প্রতিনিয়ত যেখানে যা মিটিং করেন সেখানে কিন্তু প্রতিনিয়ত দেখা যায় বিরোধীদের উদ্দেশ্য করে নানান সময় নানান রকম ভাবে কটাক্ষ করতে ছাড়েননি। এবারে সেখানে যে তৃণমূলের যে নতুন একটি প্রকল্প, যে যে একটি লক্ষ্মী এলো ঘরে সিনেমা চলছে, সেই সিনেমার প্রদর্শনীতে সেখানে এরকম ধরনের বক্তব্য বিরোধী নেতা আইএসএফ এবং বিজেপি তারা দুজনাই কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না শওকত মোল্লার এই মন্তব্যকে ঘিরে। একেবারে দায়িত্ব জ্ঞানহীন বিধায়ক বলে কটাক্ষ করতে। এখানটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মী এলো ঘরে একটা মানে সিনেমার মাধ্যমে সাধারণ মানুষদের কাছে তুলে ধরতে চাইছে যে পশ্চিমবাংলা সরকার তিনি মানুষের জন্য কি কি প্রকল্প তৈরি করেছেন এবং কোন কোন বাড়িতে তার প্রকল্প পৌঁছায়নি এবং কিভাবে পৌঁছানো যায়। সেখানটায় তিনি কিন্তু কোনো এই সিনেমার মাধ্যমে কোনো জায়গায় প্রচার করেননি দর্শক যে মানে তৃণমূল কংগ্রেস ছাড়া যে কোনো পার্টিতে ভোট দিলে তাদেরকে এই সমস্ত প্রকল্পের মধ্যে নাম রাখা হবে না। তাহলে কি শওকত মোল্লা সাহেব তিনি এই নিজ দায়িত্বে এই সমস্ত অসংস্কৃতি, অমানবিক এবং গণতন্ত্র বিরোধী কথাবার্তা নিজ দায়িত্ব বললেন? আর যদি তিনি বলে থাকেন তাহলে কি তিনি হুঁশের মধ্যে রয়েছেন? যেহেতু হাই ভোল্টেজ সেকেন্ড হ্যান্ড কামান অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়েছিলেন বারুইপুর থেকে আমরা 214টা নিয়ে একা ঘনিষ্ঠভাবে সংখ্যা ঘনিষ্ঠ নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর আসন দখল করেছি। তবে 2026-এ আমরা কিন্তু একটা হলো সিট বাড়াবো, আর সেটা আবার চ্যালেঞ্জ ছুড়ে বললো সেটা আর কোথাও সিট নয়, সেটা হচ্ছে ভাঙড়ের। তাহলে ক্যানিংয়ের বিধায়ক তিনি কি হেরে যাবার ভয় পাচ্ছেন? কেননা দর্শক আপনারা ভালো করে জানেন, কারণ তৃণমূল কংগ্রেস এতটা হিউজ পরিমাণের বিকল্প প্রকল্প তৈরি করেছিলেন যা সত্যি ভাবার বিষয় আছে। প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে উন্নয়নের প্রকল্পের ছোঁয়া কিন্তু আমরা প্রায় দেখতে পেয়েছি। তিনি একাঘনিষ্ঠভাবে যেমন ক্ষমতায় এসেছিলেন তেমন জাত বাত ধর্ম নির্বিশেষে এবং তিনি প্রত্যেকটা দল দেখে কিন্তু উন্নয়ন ঘোষণা করেননি দর্শক। তাহলে কি এই শওকত মোল্লা সাহেবের কারণে তৃণমূল কংগ্রেসের খানিকটা হলেও ড্যামেজে পড়বে ভোটটা? কিন্তু আমরা যতটুকু জানি ভোট বিশ্লেষকরা বলছে এমনিতে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই শওকত মোল্লার মতো দুই একটা বিধায়ক আছে যারা তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সংসারকে এদের এই কথা এবং বার্তার মন্তব্য সাধারণ ভোটাররা ভালোভাবে নেয় না দর্শক। তাদের মনে দাগ কাটে, আমরা উন্নয়ন ভোট দিলেই পাবো, না হলে পাবো না। তাহলে মানে কি? তার মানে এ তো সিপিএম সরকারের মতো অত্যাচার করছে। কারণ তৃণমূল কংগ্রেস বলতো সিপিএম সরকার প্রচণ্ড অত্যাচার নির্যাতন তারা করতেন এবং দল দেখে তারা সেই রকম বিচারিত করতেন। কিন্তু তার পথ কি ধরে নিলেন তৃণমূল কংগ্রেস? এটা কিন্তু সাধারণ ভোটারদের মনের মধ্যে প্রশ্ন উঠে গেল দর্শক। শওকত মোল্লা সাহেব কি আগাম তিনি ভয় পাচ্ছেন আইএসএফকে দিয়ে? আইএসএফ কি তার আসনটা দখল করে নিতে চলেছে? তাহলে কি ভাঙড় আর ক্যানিং এই যে স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তবে কি স্বপ্নভঙ্গ হতে চলেছেন এক বিধায়কের জন্য? সেই এক বিধায়কের জন্যে আমরা সাধারণ মানুষের সঙ্গে
এই বিষয়টা নিয়ে যখন আমরা সাধারণ মানুষের কমেন্ট জানতে চাই দর্শক, কিন্তু সাধারণ ভোটাররা বলছে যে আমরা বিগত দিন থেকে আমরা অন্যান্য দলে ভোট দিয়ে এসেছি দর্শক, কিন্তু দিদির উন্নয়ন প্রকল্প দেখে আমাদের সত্যি আমরা মুগ্ধ হয়েছিলাম। কিন্তু এই শওকত মোল্লা সাহেবের এনার এই বক্তব্যটা একদম সত্যি গণতন্ত্র বিরোধী, এবং তিনি একজন সাধারণ মস্তিষ্কের মানুষের মতো উত্তর দেয়নি। জ্ঞান বিবেক যেন হারিয়েছে তেমন প্রশ্ন। তিনি একজন বিধায়ক, তার কাছে সাধারণ দেশ এবং দেশের মানুষগুলো, সাধারণ মানুষগুলো তাদের কাছ থেকে ভালো কিছু আশা করে দর্শক। কিন্তু সেখানটায় দেখা গেল শওকত মোল্লা জ্ঞান দায়িত্বহীন মূলত কথা বলেই দিলেন। তিনি বললেন, যা খেয়েছেন ডাল কবে খেয়েছেন ভুলে যান, যদি আমি করে দেখাবো, যদি প্রকৃতপক্ষে কেউ তৃণমূল কংগ্রেসে না ভোট দেয় তাদের ঘর ঢুকলে, মানে তিনি থ্রেট দিলেন যে তাদের যদি ঘর ঢোকে তাহলে সেই ঘরগুলো কিন্তু কেটে দেবো, এবং শুধু কেটে দেবো না, তাদের টাকা ঢুকতে দেবো না, এবং আগে যা করেছেন ভুলে যান, আমি এটা করে দেখাবো, যদি না করে দেখাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তাহলে দর্শক, 2026 বিধানসভায় ভোটে শওকত মোল্লা সাহেবের এই থেটে, এই হুঁশিয়ারিতে কি ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষেরা কি সত্যি তৃণমূল কংগ্রেসের ভোট দেবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনারা বিবেচনা করে ঠিক মতো অ্যান্সারটা দেবেন কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য। আর তিনি এত ভয় পাচ্ছেন কেন দর্শক? তার দল মুখ্যমন্ত্রীর আসনে বসে আছে, তারা উন্নয়নের পাঁচালী নিয়ে সাধারণ মানুষের কাছে সামনে চলে গেলে নিশ্চিত যে সরকার বেশি উন্নয়ন করে মানুষ তাকে ঢেলে ভোট দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি কিসে এত ভুক্তভোগী, কেন এত ভয় পাচ্ছেন একটা ছোট্ট দল আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের দলকে দেখে? তবে কি জনসাধারণ কি তৃণমূল কংগ্রেস থেকে গোপনে গোপনে আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধভাবে 2026 পরিবর্তন চায়? তবে কি নওশাদ সিদ্দিকীর কথা বাস্তবে রূপ নিতে চলেছে দর্শক? এদিকে আমরা কিন্তু দেখতে পেয়েছি দর্শক, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের একটা জোট ফাইনাল, একটা প্রথম রাউন্ডের কথা হয়ে গেছে। তাহলে যদি মহাশক্তি মানে মহাজোট সংযুক্ত মোর্চার মতো 2021 সালে যদি জোট হয়, তাহলে পশ্চিমবাংলা আবহাওয়ায় একমাত্র যদি জোট হয়, ভোট কাটাকাটি রাজনীতিতে দেখা যাবে হয়তো বিজেপির আখেরাত ভালো হতে পারে, নতবা বিজেপির যে দৃষ্টিকোণাতে যে রাজনীতি টাইম কাট খেলছেন সাম্প্রদায়িক ইস্যু নিয়ে, হয়তো দেখা যাবে 2026 বিধানসভায় বিজেপি নির্মূল হয়েও যেতে পারে। অথবা আরেকটা প্রশ্ন কিন্তু কিছু সংখ্যক মানুষ দাঁড় করাচ্ছেন যে 214টা সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, হয়তো 2026 দেখা যাবে সংযুক্ত মোর্চাটা ভালোভাবে যদি জোট করতে পারে, তবে ভোট বিশ্লেষকরা বলছেন এককভাবে কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। তাহলে দর্শক, কি ভয়ানক একটা তথ্য ভোট বিশ্লেষকরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছেন। এবার সেটা কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। আর শওকত মোল্লার এই মন্তব্যটা আপনারা কি সমর্থন করেন? আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তবে নিউজটা যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।